আল্লাহ নেক জোড়া মিলাইয়া দেন। আল্লাহ যারা দোয়া চাইছে, দোয়ার জন্য আশা করছে, আয় আল্লাহ সবাইকে ভাই ভাই বানাইয়া দেন। আয় আল্লাহ একে অন্যের হিতাকাঙ্ক্ষী, একে অন্যকে হিতাকাঙ্ক্ষী বানাইয়া দেন। যে এলাকায় যাইতেছি আল্লাহ, ওই এলাকার লোকদের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে রাবরি করেন। আয় আল্লাহ আমাদের বাচ্চাদের দিনের হেফাজত করেন। আল্লাহর ইবাদত করতে হবে, তার মোতাবেকে নবী রাসূলুল্লাহর আল্লাহর বিধান, নবীর বিধান করে থাকবে। আল্লাহর হাদিস, আল্লাহর ইবাদত সংযোজিত করছে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া করলাম, যাক আল্লাহ দিলে এই দোয়ার ওসিলায় আমার সকলকে মাফও করতে পারে এবং সবাই আমরা হেদায়েত হতে পারি। যেখানে জেলা ইজতিমা লাগে আমরা সেখানেই যাই, ঢাকা ইজতিমাও যাই। আমরা আমাদের ঠাকুরগাঁও জেলার ইজতেমা শুরু হয়েছে এবং এখানে ঠাকুরগাঁও প্রত্যেক উপজেলা থেকে ব্যাপক সংখ্যক বৃষ্টিকে উপেক্ষা করে, আপনারা জানেন বৃহস্পতি শুক্রবার পুরো দিনই প্রায় বৃষ্টি ছিল, বৃষ্টিকে উপেক্ষা করে পানির ভিতর ভেজে সকল শ্রেণীর মুসল্লিরা এই ইজতেমায় শরিক হয়েছে, মেম্বার থেকে বয়ান হয়েছে এবং ইজতেমাকে সফল করার জন্য কাকরাইল থেকে মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেবের জিম্মেদারিতে প্রায় 12 জনের জামাত শরিক হয় এবং ইন্দোনেশিয়া থেকেও 8 জনের একটি জামাত এখানে শরিক হয় এবং এই ইজতেমার কামিয়াবির জন্য ঢাকা থেকে আরও প্রায় 24টির মতো জামাত এই পুরো অঞ্চলে মেহনত করে এই ইজতেমা কামিয়াবির জন্য এবং তাদের মেহনতের দ্বারা একটা ব্যাপক সংখ্যা উপস্থিতির মাধ্যমে আজকে আখিরি মোনাজাত 12টা 15 মিনিটে মাওলানা মুহাম্মদুল্লাহর জিম্মেদারিতে আখিরি মোনাজাত পরিচালনা হয় এবং এই আখিরি মোনাজাতকে উপলক্ষ করে সারা উপজেলার ভিতর, পুরো জেলার ভিতরে এক ব্যাপক মুসল্লিদের উপস্থিতি হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা খুব উৎসাহ সহকারে সকাল থেকেই এখানে উপস্থিত হয় এবং লম্বা সময় তারা গরমের ভিতর ধৈর্য ধারণ করে এই দোয়ায় শরিক হয় এবং দোয়ার ভিতরে সমস্ত মুসলিম উম্মার ঐক্য এবং মুসলিম উম্মার নাজাদের জন্য দোয়া করা হয়। আমরা আমাদের এই আয়োজক পক্ষ থেকে এই ইজতেমার সাথে সংশ্লিষ্ট যাদের সহযোগিতা করছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের মুসলমান, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বদলা দান করুক সেজন্য আমরা দোয়া করি। আজকে মেম্বার থেকেও দোয়া করছেন এবং আমরা আশাবাদী এই এলাকায় যাতে প্রতি বছরই এরকমের ইজতেমার আয়োজন হয়, এই জন্য আমরা এলাকাবাসীরও সহযোগিতা চাই এবং সর্বস্তরের মুসল্লিদেরও সহযোগিতা চাই।